আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাইতেছি। আমরা একটু ওয়েট করি, 5 মিনিট পরে আমরা অ্যাটেন্ডেন্স নিব। হ্যাঁ, ততক্ষণ আমরা আপনাদের যে সিসকো নেটওয়ার্কিং একাডেমিতে যে এক্সামগুলো দিয়েছেন সেগুলো একটু দেখি আমরা। আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিই। রাকিবুল হাসান, প্রেজেন্ট স্যার। ঐশী, Yes, sir. ইফতি, Present. আকিব আল মুইদ, Present, sir. আরাফাত, Yes, sir. নিশাত, Present, sir. আকরাম আহমদ। প্রেজেন্ট স্যার। আকরাম আহমদ আছেন? Yes, sir. মুনতাসির, Yes, sir. চিশতি, Present, sir. তাহরিম তাবাসসুম, আন্নি রহমান তাহরিম তাবাসসুম নাই। সুশান্ত চন্দ্র, Present, sir. রুহি,
Present, sir. নুজহাত তাবাসসুম, Present, sir. মৌটুসি, Yes, sir. সেহরিন, Present, sir. তাসিম রহমান, Present, sir. ইশরাক আলম, Present, sir. রিয়া, Present, sir. শিবলি আরাফাত চৌধুরী, Present, sir. মাহির, Present, sir. আরাফাত, মানসুর রহমান, Present, sir. সৌরভ, Present, sir. সৌরভ, Present, sir. ফারদিন, ফারদিন আব্দুল্লাহ, তাজদিদ আহমেদ, Present, sir. কে তাজদিদ আর ফারদিন? Tashdid, sir. 25. ওকে। ফাহিম, আব্দুল গাফফার ফাহিম নাই। Present, sir. রিয়াদ, ফাহিম আছেন? Ji, sir. রিয়াদ হাসান, Present, sir. ফাইরুজ মালিহা, Present, sir. শ্রাবণ দাস, Present, sir. আব্দুল্লাহ আরেফিন, আব্দুল্লাহ আরেফিন, লাবিবা মুনজারিন, Present, sir. শারমিন খান, Present, sir. শাওন, Yes, sir. রাশিদুজ্জামান রচি, Present, sir. সাইমা আক্তার, Present, sir. নাইম সর্দার, নাইম সর্দার নাই। নাজমুন নাহার, Present, sir. নিশি আক্তার নিপা, Present, sir. আকিব নূর, Present, sir. মুস্তাইন বিল্লাহ, Yes, sir. Sir, Naim Sardar আছে, sir. আসি। রাহাত সরকার, Present, sir. ইয়াহিয়া ইবনে রফিক, Present, sir. কে কে আছেন বলছেন? Sir, 36. Sir, serial 10. Anni. সিরিয়াল 10 আন্নি, Serial 24. সিরিয়াল 24 ফারদিন, Sir, serial Anyone? 36. সিরিয়াল 36 নাইম সর্দার। Ji, sir. আর কেউ আছেন? আর কেউ নাই না? 41। ওকে, সাবমিট করতে হবে খুব দ্রুত। কেউ কি বাদ পড়েছেন? ওকে, আজকের অ্যাটেন্ডেন্স খুব ভালো, মিড টার্মে এমন অ্যাটেন্ডেন্স হয়েছে। ওকে, আপনারা অনেকেই সিসকো পোর্টাল এক্সাম দিয়েছেন, রাইট? সবাই শুনতে পাচ্ছেন? Yes, sir. একটু কথা বলতে হবে, হ্যাঁ, নাহলে মনে হবে যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না, শুধু শুধু কথা বলছি আমি। ওকে, খেয়াল করেন, এখানে দুটো এক্সাম দিতে বলা হয়েছে, হ্যাঁ। আপনারা একটা দিয়েছেন, কেউ দুটো দিয়েছেন। এই যে 82 এটাকে রিটেক করতে হবে। 85 এর নিচে এই প্যাকেট ট্রেসারের বা পোর্টালের কোনো এক্সাম অ্যাকসেপ্টেবল না, 85 পেতে হবে মিনিমাম, ঠিক আছে? সো আহসান তাজদিদ আহমেদ এটা রিটেক করে এটাকে 85 এর উপরে নেবেন। 36 রিটেক ইট প্লিজ।
97 লাগবে না, 85 74 রিটেক লাগবে। ঠিক আছে, আপনারা আপনাদের মার্কস গুলো দেখে নেন। আপনারা এখানে যে এক্সামটা দিচ্ছেন এটাই কিন্তু আলটিমেটলি অ্যাকুমুলেট হয়ে এখানে 85 এর উপরে যেতে হবে। ঠিক আছে, সো কেউ যদি এখানে 96 পান আর কেউ যদি 86 পান, এখানে কিন্তু ভ্যারি করবে, মার্কস ভ্যারি করবে। সো আপনাকে টোটাল এক্সাম দিয়ে এখানে 85 প্লাস করতে হবে। সো চেষ্টা করবেন প্রথম থেকে মার্কস গুলাকে একটু বাড়ায় নেওয়ার। ঠিক আছে, 36, এই এখানে 74, 85 চলবে, 74 এটাকে রিটেক করতে হবে। 85 91 এর রিটেক লাগবে না। জি বলেন। এক্ষেত্রে আমরা যদি স্যার আবার রিটেক এক্সাম দিই, এটা কি অটো মার্ক ইমপ্রুভ হয়ে যাবে ক্লাস গ্রেডের ক্ষেত্রে? হ্যাঁ 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 হয়ে যাবে। সেকেন্ডটাতে যাই, ভেরি গুড স্কোর। দেখেন এই দুইটা এক্সাম দিয়েছেন 12.93, মানে 13 এর কাছে চলে গেছে। আবার একইভাবে দেখেন অনেকে এই দুইটা এক্সাম দিয়েছে 90 উপরে গেলেই 12 ক্রস করে যাবে। ঠিক আছে, এটাগুলো ভালো, ভেরি গুড। 12 এ দুইটা এক্সাম দিয়ে 12 এ যেতে হবে, এভাবে প্ল্যান রাখবেন। গুড, দুটো রিটেক করতে হবে, দুটোই ইফতির দুটো রিটেক লাগবে। মাহিরের এই 82 রিটেক লাগবে। ঠিক আছে, এটা 13 ক্রস করে গেছে, দেখছেন 12 প্লাস বলেছে, 13 ক্রস করে গেছে। কেউ দুটো 100 পায়। সো আপনারা এক্সাম যখন দেন শুধু মার্কসের জন্য দেন না, একটু বোঝার চেষ্টা করেন কি আনসার করছেন, কোশ্চেনটা কি, হ্যাঁ বোঝার চেষ্টা করেন। 97 85 ঠিক আছে, এটা ঠিক আছে, চলবে। 88 91 ঠিক আছে, এগুলো চলবে। 80 ঠিক আছে, চলবে। এটাকে ইমপ্রুভ করলে ভালো, না করলেও চলবে, সমস্যা নেই। দুটোই রিটেক লাগবে এখানে। ওকে, এটা রিটেক লাগবে, শাওনের রিটেক করতে হবে। জি স্যার। এই যে তাবাসসুম, নুজাত তাবাসসুম, আপনার সেকেন্ডটা রিটেক করবেন। ঠিক আছে, আন্নি রহমান আছেন তো আজকে, তাই না ক্লাসে? জি স্যার। হ্যাঁ, এই দুটো দিয়ে ফেলেন। ঠিক আছে, জমায় রাখবেন, পরে যখন পোর্টাল ব্লক হয়ে যাবে তখন কিছু করা থাকবে না। পরের এক্সাম গুলো কিন্তু টাফ প্যাকেট ট্রেসারে। আপনারা সবাই দেখছেন যে আপনাদের কি কন্ডিশন, সো ইমপ্রুভ করেন। ঠিক আছে, সো পোর্টাল থেকে বের হয়ে যাই। অ্যাটেন্ডেন্স ক্লোজ করে দিতে লাগবে না আর। ওকে, আচ্ছা আজকে আমরা দেখব রাউটিং। লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? ইন্টার ভিলেন রাউটিং। সবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? বাসায় দেখছেন আপনারা, করছেন? কেউ কথা না বলে বুঝতে পারছি না তো। মোটামুটি টেকনিক্যাল বিষয় তো মোটামুটি হয় না। প্র্যাকটিস করেছেন না করেন নাই? প্যাকেট টেস্টে বসছিলেন? না স্যার। বসছিলাম একটু, জি বলেন। বাটন গুলা চেক করছি যে কোনটা টিপ দিলে কি হয়। আচ্ছা, মানে ইন্টার ভিলেন কি দেখাইতে হবে, না আমি ইন্টার নেটওয়ার্ক রাউটিং এ যাব? স্যার ইন্টারভিউটা একবার দেখুন স্যার। ঠিক আছে, ওকে। ইন্টার ভিলেন হলো মাল্টিপল ভিলেন। হ্যাঁ, একটা সুইচকে আমরা মাল্টিপল ভিলেনের পোর্ট হিসেবে ইউজ করতে পারি। কিভাবে একটু দেখাই।
আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার এই যে এটা হলো সুইচ, ঠিক আছে? L2 আমরা বলি না লেয়ার 2 কোন লেয়ার বলেন তো? লেয়ার 2 ডেটা লিংক লেয়ার হ্যাঁ, ডেটা লিংক লেয়ারে সুইচিং আছে তাই না? সো এটা জি, স্যার। লেয়ার 2। লেয়ার 3 তে কি থাকে? রাউটার নিয়ে আসি, 2911 রাউটার নিয়ে আসলাম একটা, হ্যাঁ, এটা রাউটার। এই রাউটারের কাজ হচ্ছে মাল্টিপল নেটওয়ার্কের মাঝখানে কমিউনিকেশন বিল্ড আপ করা, হ্যাঁ, যেটা সুইচ কিন্তু পারে না। যদি আপনি একাধিক নেটওয়ার্কের মাঝে কমিউনিকেশন বিল্ড আপ করেন তাহলে এখানে এই ডিভাইসটা লাগবে, ঠিক আছে? সেখানে আমরা কনসোল পোর্টে পাসওয়ার্ড বসিয়েছিলাম। সো কনসোল পোর্টটা কোথায়? এই যে কনসোল পোর্ট, এটা অক্সিলিয়ারি পোর্ট। আমরা দুইটা পোর্টে পাসওয়ার্ড বসিয়েছি না? জি স্যার ঠিকঠাক মনে আছে? জি স্যার হ্যাঁ, এটা হলো কনসোল পোর্ট, এটা কনসোল পোর্ট, এটা অক্সিলিয়ারি পোর্ট। এই দুইটা পোর্ট দিয়ে রাউটারে আপনি কেবল কানেকশন করে ল্যাপটপের মাধ্যমে কেবল কানেকশন করে সফটওয়্যার ইউজ করে এখানে অ্যাক্সেস নিতে পারবেন। সো এখানে আমি এসে এখানে একটা কেবল কানেক্ট করলাম, ল্যাপটপ বাইরে থেকে আসছি, একটা নেটওয়ার্ক ডিভাইস পেলাম, কানেক্ট করে ঢুকে পড়লাম। সো যেন অ্যাক্সেস করতে না পারি, কি লাগবে? এখানে একটা পাসওয়ার্ড লাগবে। যেন আমি অ্যাক্সেস করতে হলে আমাকে একটা ক্রেডেনশিয়াল আমাকে আটকায়, যেন আমি ঢুকতে না পারি, আনঅথরাইজড কেউ ঢুকতে না পারে। সুইচটা কেমন? এটা সুইচের ক্যাটালিস্ট 2960 সিসকো সুইচ, হ্যাঁ, সিসকো সুইচ, সিসকো সিস্টেম লেখা আছে এখানে। এখানে এই যে পোর্টগুলো দেখছেন, এই পোর্টগুলো কোনটা? এই যে প্রথম পোর্টে দেখেন, এটা হলো ফার্স্ট ইথারনেট 0/1, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার আচ্ছা, এটা হলো গিগাবিট, লাস্টে দুইটা গিগাবিট 0/1, এটা 0/2, এটা এই দুইটা যাবে কোথায়? এই দুইটাতে কানেকশন যাবে উপরের দিকে, ঠিক আছে? মানে আমরা বলেছি না যে বসুন্ধরা থেকে যখন আপনি সার্ভিস রোডগুলো থেকে বের হয়ে বাইরে আসেন, অনেকগুলো সার্ভিস রোড থেকে বের হয়ে আসেন, তখন সবগুলো ট্রাফিক কিন্তু এসে একটা হাইওয়েতে আসে, সেটা 300 ফিট। সো সাবওয়ে থেকে মেইন মানে হাইওয়েতে চলে আসে। সো এগুলা মনে করেন সাবওয়ে, ঠিক আছে? এগুলা সাবওয়ে, আপনার কম্পিউটার থেকে কানেকশনগুলো এসে ফার্স্ট ইথারনেটে কানেকশন হবে, এবং এতগুলো কম্পিউটারের যত ডেটা কমিউনিকেশন হবে এগুলা থেকে এসে এখান দিয়ে উপরের লেয়ারে চলে যাবে। এই জন্য এটা হয় গিগাবিট, এটা ফার্স্ট ইথারনেট, মানে এর 10 টাইমস ক্যাপাসিটি হাইয়ের, হ্যাঁ। দুইটা আছে কেন? দুইটা কানেকশন আমরা উপরে নিই, যদি একটা কখনো ফেইল করে আরেকটা যেন টেক ওভার করতে পারে। দিস ইজ কল্ড রিডান্ডেন্সি বা ফল্ট টলারেন্স। সো এই সুইচটাকে আমরা লজিক্যালি ভেঙে ফেলতে পারি, হ্যাঁ। এখানে আমরা কিভাবে ভাঙবো সেটা আমরা দেখি। CLI তে যাই, কমান্ড লাইন মোডে যাই, কি লিখবো এখানে? বলেন কি লিখবো? এনাবল। এবার কনফিগার টার্মিনাল। আমরা দেখি সুইচের ভেতরে ওর পোর্টগুলো এবং ভিল্যান, আমরা তো ইন্টার ভিল্যান নেট কমিউনিকেশন করব, ভিল্যানগুলোর কন্ডিশন কি? তাহলে কি করতে হবে? শো ভিল্যান। এটা কোন মোডে আছি আমরা? প্রিভিলেজ মোড, রাইট। দেখেন যে আমরা এখানে আসলে কি অবস্থায় আছি। এখানে একটা ভিলেন আছে, একটা আসলে 1 2 3 4 5টা ভিলেন আছে, কিন্তু সবগুলো পোর্ট বাই ডিফল্ট এর মেম্বার। এটা ভিলেন নাম্বার 1, নেম ডিফল্ট, স্ট্যাটাস অ্যাক্টিভ, এবং সবগুলো পোর্ট মানে ফিজিক্যাল লজিক্যাল যেটাই বলেন, সবগুলো পোর্ট অ্যাকচুয়ালি এই ভিলেনের মেম্বার হয়ে আছে। সো আলটিমেটলি এটা একটা নেটওয়ার্ক আছে, হ্যাঁ। যখনই আমি এই সুইচটাকে মনে করেন যে আমি 3টা নেটওয়ার্কে জড়াবো, এখন শুধুমাত্র একটা নেটওয়ার্ক পাস করা যাবে, এই সবগুলা পোর্ট একটা নেটওয়ার্কে থাকবে। মানে কি? মানে হলো, দেখাই আপনাদের,
লজিক্যালে যাই, এই যে একটা রাউটার, একটা সুইচ চলে আসছে এখানে। হ্যাঁ, খেয়াল করেন 192.168.10.0/24। এখানে হোস্ট রেঞ্জ কত একটু বলবেন আমাকে? এটা কোন ক্লাসের আইপি? Class C. Class C. C. ক্লাস সি, প্রাইভেট আর পাবলিক? Private. প্রাইভেট। এখানে হোস্ট রেঞ্জ কত /24 এ? 12254. আবার বলেন। 1 থেকে 254. জি ঠিক আছে, 254, রাইট। ওকে, এখন বিষয়টা কি দেখেন, প্রথম হোস্ট কত 192.168.10.1 একটা আইপি বসানো যাবে, ঠিক আছে। 192.168.10.2 একটা বসানো যাবে, এইভাবে কত বসানো যাবে? 254. এখান থেকে 192.168.10.254 পর্যন্ত বসানো যাবে, তাই না? ওকে, সো এখন আমরা কি করব দেখেন, এখানে যেমন 1 থেকে 254 পর্যন্ত আইপি অ্যাড্রেস বসানো যাবে, ঠিক একইভাবে এর পোর্ট কয়টা, পিসি কে কানেক্ট করার পোর্ট কয়টা এখানে কাউন্ট করেন। 24. কত পোর্ট? 24 পোর্ট। সো আমি অ্যাকচুয়ালি কতগুলা হোস্ট কানেক্ট করতে পারবো এখানে, কম্পিউটার কানেক্ট করতে পারবো? 24। ওকে, সো দেখেন, এখন যদি আমি আপনাকে বলি যে না আমি এটা না, আমি চাচ্ছি এই সুইচের ভেতরে মাল্টিপল নেটওয়ার্ক থাকবে, 3টা নেটওয়ার্ক থাকবে, তাহলে কি কোনটা? 192.168.20.0/24 এর হোস্ট রেঞ্জ কত? Same. 1 থেকে আর একটি নেটওয়ার্ক 192.168.30.0/24, ঠিক আছে, 3টা নেটওয়ার্ক। সো আমি যাচ্ছি কি, আমি পিসি কানেক্ট করছি, দেখেন পিসি নিয়ে আসি, এই একটা পিসি, 2টা পিসি নিয়ে আসলাম এখানে। ওকে, ওকে, সো আমরা আসলে কি করব দেখেন, আইডিয়া হচ্ছে যে আমরা এইটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে আমরা নাম দিচ্ছি ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টকে? অ্যাকাউন্টস দিচ্ছি। হ্যাঁ, এই নেটওয়ার্ক কত? প্রথমটা 192.168.10.0/24, এর নাম দিচ্ছি মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্ট। হ্যাঁ, এর নেটওয়ার্ক কত? 192.168.20.0/24। ওকে, এটা একটা ডিপার্টমেন্টে কি দেবো বলেন? মার্কেটিং দিই, মার্ক লিখলাম, হ্যাঁ ছোট করে লিখলাম, 192.168.30.0/24, ঠিক আছে। আমরা কি করব দেখেন, আমার এখানে 3টা নেটওয়ার্ক সেপারেট নেটওয়ার্ক, 3টা নেটওয়ার্কের গেটওয়ে কি হবে বলেন দেখি? এই নেটওয়ার্কের আমরা ধরছি যে আমার রেঞ্জ হলো 1 থেকে 1 to 254,
এখানে 20.1 থেকে 254, এখানে 30.1 থেকে 254। ওকে, সো এই পিসির গেটওয়ে কোথায় বসে নরমালি? সুইচে না, কিন্তু এই যে রাউটারে যখন ঢুকবে, রাউটারের ইন্টারফেসে আপনার এই আইপি গুলো বসাতে হয়। সো আমরা কি করব? আমরা এখানে একটা সুইচের ভেতরে 3টা নেটওয়ার্ক যাবে 3টা ডিপার্টমেন্টের, আবার একটা ইন্টারফেস, এই ইন্টারফেসে 3টা গেটে বসাতে হবে। সো আমাদের রিকোয়ারমেন্ট কি? 1 এর ভেতরে মাল্টিপল। সো আমরা একটা ফিজিক্যাল কানেকশন করি। এর গিগাবিট পোর্ট, ফিজিক্যাল পোর্ট থেকে এর ফিজিক্যাল পোর্টে, গিগাবিট পোর্টে কানেকশন করলাম। দেখি ফিজিক্যালে আসছে নাকি কানেকশন। আসছে, গিগাবিট 0/0 থেকে এর গিগাবিট 0/1 চলে আসছে। এখানে আনলেই দেখতে পারবেন কোন পোর্ট এটা। গিগাবিট 0/0, এটা গিগাবিট 0/1। ওকে, কানেকশন হয়ে গেছে আমার। আবার লজিক্যালি ফিরে যাই। এখন কি করব? এখন আমি এই সুইচটাকে 3 ভাগ করব। এর কয়টা পোর্ট? হোস্টকে কানেক্ট করার জন্য কয়টা পোর্ট? 24 পোর্ট। তো আমি ধরলাম যে আমি এই সুইচের 8টা করে পোর্ট অ্যাকাউন্টসের জন্য রাখবো। হ্যাঁ, এই যে সুইচের প্রথম 8টা পোর্ট 1 2 3 4 5 6 7 8, এই 8টা পোর্ট আমি অ্যাকাউন্টসে দিব। এই পোর্টে যে কোনো পিসি কানেক্ট করলে ওটা অ্যাকাউন্টসের হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্টস থেকে আইপি পাবে। আইপি মানে 10 থেকে আইপি পাবে। 9 থেকে 16 পর্যন্ত আমি দিব হলো তার পরের নেটওয়ার্কে। এইভাবে আমরা কনফিগার করবো। হ্যাঁ, সো আমি কানেক্টটা করি। আমি ধরে নিচ্ছি, তো এটা প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে যে আমি এখানে আমরা ভাগ করে ফেলবো। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আমাদের টার্গেটটা কি? আমি এখানে লজিক্যালি 3টা নেটওয়ার্ক বা 3টা সুইচ করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে দেখেন একটা ভিল্যান নাম্বার 1 এর নাম দেয়া আছে এবং এখানে পোর্ট অ্যাসাইন করা আছে। আমি কি করব? আমি এখানে যদি 1 আছে, 1 তো ক্রিয়েট করতে পারবো না, আমি 2 থেকে ক্রিয়েট করব। সো অ্যাকাউন্টস এর ভিল্যান আমি 2 নাম্বারটা দিব, 3 নাম্বার এবং 4 নাম্বার। সো আমি একটু নোট করে রাখি এখানে মনে রাখার জন্য। ভিল্যান 2 এর নাম দিব আমি অ্যাকাউন্টস। ঠিক আছে, তারপরে এটার নাম দিব ভিল্যান 3, ভিল্যান নাম্বার 3 এর নাম হবে সেলস, এবং এখানে হচ্ছে আপনার ভিল্যান 4 এর নাম হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং পুরোটাই লিখি মার্কেটিং। ওকে, 3টা ডিপার্টমেন্ট করলাম। ঠিক আছে, সো এখন আমরা কি করবো? এই সুইচটাকে লজিক্যালি 3 ভাগ করবো। তাহলে আমাকে কি করতে হবে? ভিল্যান 2 ক্রিয়েট করতে হবে, নাম দিতে হবে অ্যাকাউন্টস। এরকম একটা ভিল্যান ক্রিয়েট করতে হবে। আমাকে ভিল্যান ক্রিয়েট করে দেখেন কেমন হয়। কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগার টার্মিনাল। ভিল্যান কত থেকে ক্রিয়েট করব? 2, তাই না? 1 আছে, 2। ভিল্যান 2 এর নাম দিলাম নেম অ্যাকাউন্টস। আপনার সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ডু শো ভিল্যান। ভিল্যান 2 আসছে, নাম আসছে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমার কি করতে হবে এখন? আমি চাইছি যে এই সুইচের প্রথম 8টা পোর্ট এখানে নিয়ে আসবো। ঠিক আছে, সো কিভাবে আনবো? আমাকে কি করতে হবে? আগে এক্সিট করে আসি। এক্সিট আগে কিন্তু ক্রিয়েট করতে হবে, খেয়াল রাখবেন। তারপরে আপনি পোর্ট অ্যাসাইন করবেন। আমাকে কি করতে হবে? এখান থেকে ইন্টারফেস সিলেক্ট করতে হবে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে একটা সিঙ্গেল ইন্টারফেস হলে শুধু ইন্টারফেস লিখে নাম্বার দিলেই সিলেক্ট হয়ে যায়। কিন্তু আমি যদি একটা ইন্টারফেসের রেঞ্জ নিচ্ছি, সিরিয়ালি 1 থেকে 8 পর্যন্ত নিব, আমি এখানে রেঞ্জ কথাটা লিখবো, আর এ লিখে ট্যাপ দিলে এই রেঞ্জ চলে আসবে। রেঞ্জ কত? ফার্স্ট ইথারনেট 0/1, এটা হলো প্রথমটা, তাই না? এখন এখানে হাইপেন দিলাম, দিয়ে 8 দিব, তাহলে 8টা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে ইন্টারফেস রেঞ্জ আসবে, দেখবেন এই যে ইফ রেঞ্জ মানে ইন্টারফেস রেঞ্জ আসছে, পুরো 8টাকে নিলাম। এখন আমি কি বলবো? এখন নর্মালি
এই যে সুইচের পোর্ট, এই পোর্টগুলার মোড থাকে, মোড। হ্যাঁ, এই যে পোর্ট আছে না, এই পোর্টের মোড থাকে, দুইটা মোড, একটা হলো অ্যাক্সেস মোড আর একটা হলো ট্রাঙ্ক মোড। আপনারা অ্যাক্সেস মোড, ট্রাঙ্ক মোড কখন কোথায় হবে এটা আমরা ডিটেইলস আলোচনা করব। আমরা নর্মালি এখন মনে রাখবেন যে সুইচের ফাস্ট ইথারনেট পোর্টগুলো, এই যে ফাস্ট ইথারনেট পোর্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সময় অ্যাক্সেস মোড হয়। আর গিগাবিট পোর্ট যেগুলো আছে, যেগুলো উপরে রাউটারে যাবে, এগুলা ট্রাঙ্ক মোড হয়। ট্রাঙ্ক মোডটা কি? ট্রাঙ্ক মোড ক্যান ক্যারি দ্য ইনফরমেশন অফ মাল্টিপল ভিল্যান। এখানে ভিল্যান 2, ভিল্যান 3, ভিল্যান 4 এরা সবাই কিন্তু এর 8টা পোর্ট দিয়ে ঢুকছে, পরের 8টা পোর্ট দিয়ে ভিল্যান 3 ঢুকছে, লাস্ট 8টা পোর্ট দিয়ে ভিল্যান 4 ঢুকছে, কিন্তু সবাই কিন্তু গিগাবিট 0/1 দিয়ে বের হবে। সো এই নিচের দিকের পোর্টগুলো আমরা অ্যাক্সেস করব, এটা সিঙ্গেল ইন্টারফেস, এটাকে ট্রাঙ্ক করলে ডেটা কম হবে, ডেটা কমিউনিকেশন করতে পারবে। চলো ওই কাজটা করি। এখন ইন্টারফেস রেঞ্জ দিলাম, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস। এবার বলে দেব সুইচ পোর্ট অ্যাক্সেস করবে কাকে? এই যে সুইচ পোর্ট কাকে অ্যাক্সেস করবে? এই যে ভিল্যান 2 কে। হ্যাঁ, ভিল্যান 2 কে। এখন দেখবেন এটা এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই 8টা পোর্ট এই ভিল্যান 2 এ চলে আসবে। এন্টার দিলাম, এক্সিট, ডু শো ভিল্যান, ভিল্যান, ডু শো ভিল্যান। 8টা পোর্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন পরের কাজ কি? পরে হচ্ছে আমরা ভিল্যান 3 ক্রিয়েট করব এবং 8টা পোর্ট নিয়ে আসবো। তারপরে ভিল্যান 4 ক্রিয়েট করব, নাম হবে মার্কেটিং, 8টা পোর্ট নিয়ে আসবো। হ্যাঁ, সো আমাদের বারবার কিন্তু এই কমান্ডগুলো দেওয়ার দরকার নেই, কমান্ডগুলো আপ অ্যারো প্রেস করলেই আসবে। ঠিক আছে, ইন্টারফেস রেঞ্জটা চেঞ্জ করে দেবো, 9 থেকে 16 হবে, 9 থেকে 16, কারণ 1 থেকে 8 আমি দিয়ে দিয়েছি অলরেডি। সুইচ পোর্ট মোড হবে অ্যাক্সেস। এই সুইচ পোর্ট অ্যাক্সেস কাকে করবে? কত নম্বর ভিল্যান হবে এখন? স্যার ভিলেন 3। ভিল্যান 3। ওকে, এখন কি করব? এক্সিট করে ইন্টারফেস দিতে হবে। ইন্টারফেস রেঞ্জ বের করি, ইন্টারফেস রেঞ্জ, ওটা কি দিয়ে ফেলছি নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা স্যার দেখি। ক্রিয়েটের আগে স্যার আপনি রেঞ্জ হ্যাঁ, আচ্ছা, এটা দেখানোর জন্য করছি, দেখেন কি হয়। ক্রিয়েট না করে আমি কমান্ড দিয়েছি, কিছু হয়েছে? কোনো স্যার আবার শো ভিলেন দিলে স্যার। না, আমি শো ভিল্যান দিলাম তো, স্যার শো ভিল্যান, দেখছেন? ভিল্যান 3 আমি বলেছি, ভিল্যান 3 ক্রিয়েট কিন্তু হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়নি। ওই যে আমি এখানে বলেছি যে ভিল্যান 3 অ্যাক্সেস করবে, সে ভিল্যান 3 ক্রিয়েট করে নিয়েছে কিন্তু নাম দেয়নি। সো আমি কি করব এখন? আমি লিখব ভিল্যান 3, এর নাম কি হবে? কি হবে? সেলস। দেখেন, এক্সিট, ডু শো ভিল্যান। কি অবস্থা হলো? সেলস ক্রিয়েট হলো, 8টা পোর্ট চলে আসছে। সেম ওয়েতে ভিল্যান ক্রিয়েট করতে হবে, ভিল্যান 4, নাম কি হবে? মার্কেটিং। মার্কেটিং। ওকে, এক্সিট, এক্সিট, আমাদের পোর্ট আনতে হবে, ঠিক আছে? ইন্টারফেস আনতে হবে, ইন্টারফেস রেঞ্জ কত? ফার্স্ট 0/17 থেকে কত? 24, রাইট? ওকে, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, এন্টার, সুইচ পোর্ট, অ্যাক্সেস, ভিল্যান কত? 4, এক্সিট, ডু শো ভিল্যান। ওকে,
তাহলে আমাদের সবগুলো কিন্তু 3টা ডিপার্টমেন্টকে আমি 8টা করে পোর্ট দিয়ে দিলাম। আমি ইচ্ছা মতো দিব আমার প্রয়োজন অনুযায়ী। যদি দেখি যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 8টার জায়গায় 10টা ইউজার, তাহলে 10টা পোর্ট দিয়ে দিব। এখানে কম থাকলে কম দিব, বেশি থাকলে বেশি দিব। হ্যাঁ, সো আমরা কিন্তু কি করলাম খেয়াল করবেন, এই নিচের পোর্টগুলোকে আমরা কনফিগার করে ফেলছি অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট। সুইচটাকে লজিক্যালি 3 ভাগ করে ফেলছি। এখন যেহেতু এই নিচের পোর্টগুলো কিভাবে কি হবে, মোড কি হবে, অ্যাক্সেস, তাহলে এই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট করতে হবে। হ্যাঁ, গিগাবিট। সো ওইটা একটু দেখি। সুইচে আছে ইন্টারফেস গিগাবিট 0/1, এই যে এই পোর্টটা গিগাবিট 0/1 এর সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক, এক্সিট, সবগুলো ট্রাঙ্ক এবং অ্যাক্সেস হয়েছে না কিভাবে দেখবেন, এখানে ডু শো রান, এটা দিলে আমি সব দেখতে পারবো। দেখি পোর্টের মোডগুলো কি আছে। আচ্ছা, এই যে এফ ফার্স্টে 0/1 ভিল্যান 2 কে অ্যাক্সেস করবে, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, সবগুলো মোড অ্যাক্সেস দেখেন। হ্যাঁ, 8টার পরে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে 8টার পরে 9 এসে 3, 17 এ গিয়ে 4 হবে, তাই না? 17 এ গিয়ে 4, আর গিগাবিট 0/1 হবে ট্রাঙ্ক পোর্ট। হয়েছে নাকি দেখি? হ্যাঁ, গিগাবিট 0/1 হয়েছে ট্রাঙ্ক পোর্ট। ওকে, এটুকু সবার ক্লিয়ার তো না? জি স্যার। Yes. ওকে, এখন আমাকে বলেন এই পিসিটা সুইচের কোন পোর্টে কানেক্ট হবে? এক- 0. হ্যাঁ বলেন। এই পিসিটা কোথায় কানেক্ট হবে? অ্যাকাউন্টস এর পিসি দুইটা কোথায় কানেক্ট হয় বলেন? স্যার সুইচে রেঞ্জটা বলেন। স্যার 1 আর 8 এ 1 থেকে 8 এর মধ্যে যে কোনো জায়গায় কানেক্ট করলে এটা কানেকশন পাবে। ঠিক আছে, 1 থেকে 8, এই 8 নম্বর পোর্টটি তো ভিল্যান 2 তে রাখছে, তাই না? জি স্যার। তোমরা দিলাম এগুলো বুঝতে পারতে হবে। ঠিক আছে, এই মানে ভিল্যান কিন্তু আজকের পরে ভিল্যান দেখানো হবে না, আমাদের ক্লাস কিন্তু কম, অনেক কাজ আছে আমাদের। ওকে, সো এখন ভিল্যান 3 কোথায় কানেক্ট হবে? 9 to 16. 9 থেকে 16 এর মধ্যে। আমি 9টাকে কানেক্ট করি, 9 আর 10 প্রথম থেকে সিরিয়ালি দিই। টেন দিই, এরপর এখান থেকে এটা কত, মার্কেটিং কত হবে? 17 to 24. ঠিক আছে, সহজ না, ইজি না? অনেক ইজি না অনেক এটা? মোটামুটি মোটামুটি। আচ্ছা, এখন দেখেন। ওকে, এখন এটার একটা বিষয় গেল। সেখানে আমরা কি করব, এটাকে ডিলিট করে দিই। এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের গেটওয়ে কত হবে বলেন তো? লাস্ট আইপিটা গেটওয়ে বানাবো, কত হবে? এই নেটওয়ার্কের লাস্ট হোস্ট অ্যাড্রেস কত? 254 10.244. আচ্ছা, তারপরেরটা 192.168.20.254, তাই তো? ইয়েস স্যার। আর মার্কেটিং এর 192.168.30.254, তিনটা। ইন্টারফেস আমার একটা, বসাতে হবে 3। তাহলে কি করতে হবে, সুইচকে আমরা যেভাবে লজিক্যালি 3 ভাগ করে ফেললাম, এই সাব ইন্টারফেসটাকে আমাদেরকে লজিক্যালি ভেঙে ফেলতে হবে। প্ল্যানটা কি? প্ল্যান হচ্ছে গিগাবিট 0/0 ডট যা দিব, 0 ডট নিপা যদি লিখি, নিপাই আসবে। 0 ডট যদি লিখি,
অন্য কারো নাম লিখি সেটাই আসবে, ঠিক আছে? সো আমি যেটা করছি, আমার ভিলেন নাম্বার কত 2, তাই তো? জি স্যার। তাহলে ভিলেন 2 রাখবো, দিব। এই জন্য আমরা যদি মনে রাখি যে ভিলেন 2 এর জন্য ভিলেন 2 এখান থেকে পাস হচ্ছে না, মনে রাখার জন্য ভিলেন 2 এর জন্য আমি 3টা সাব ইন্টারফেস করে নিচ্ছি। একটা হলো গিগাবিট 0/0.2 একটা, ওকে। সেকেন্ড হচ্ছে গিগাবিট 0/0 ডট কত, এর ভিলেন নাম্বার কত, 3 একটা দিলাম। এরপরে গিগাবিট 0/0.4 একটা, তাই তো? আমার 3টা সাব ইন্টারফেস করে ফেললাম আমি, মানে ইন্টারফেস কিভাবে করতে প্ল্যান করলাম, ইন্টারফেস এখানে করতে হবে, এটা জাস্ট আমি প্ল্যান করছি, এটা জাস্ট এখানে আমি নোট রাখলাম যে আমি এইভাবে কাজটা করব। সো এখন দেখতে পাচ্ছি যেগুলো গ্রিন, মানে গ্রিন সিগন্যাল মানে এখানে ট্রাফিক চলাফেরা করার মতো কানেকশন এখানে আছে, ফিজিক্যালি পাওয়ার আছে বা লজিক্যালি এদের মধ্যে কানেকশন আছে। এটা ডাউন, কেন ডাউন? স্যার রাউটার স্যার ডিফল্ট ডাউন। হ্যাঁ, রাউটারের ইন্টারফেস মানে লেয়ার 3, যে কোনো লেয়ার 3 ইন্টারফেস গুলো বাই ডিফল্ট শাটডাউন করা থাকে। এখানে আমি কি করব, মূল ইন্টারফেসটাকে আপ করব, তাহলে বাকি সাব ইন্টারফেস আপ থাকবে। হ্যাঁ, সো আমার কমান্ড কি হবে, কমান্ড হবে প্রথমে কি লিখতে হবে, নো, ওকে, enable configure terminal interface gigabit 0/0, মানে কোনটা, এই যে gigabit 0 এই ইন্টারফেস, ঠিক আছে? জি স্যার। ওকে, এখানে কি লিখবো, নো শাটডাউন, লিখলে এটা গ্রিন হয়ে যাবে। স্যার এখন সে ফিজিক্যালি আপ হচ্ছে, লজিক্যালি এখনো কোনো কানেক্টিভিটি তৈরি করেনি, কারণ কি এর গেটওয়ে বসাইনি আমি। হ্যাঁ, এখানে ডিসপ্লে দিচ্ছে দেখেন, লাইন প্রোটোকল অফ ইন্টারফেস এত চেঞ্জ স্টেট টু আপ, এটা আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কি করব, এখন আমি এখান থেকে বের হবো, বের হয়ে আসলাম। এখন আমি এটাকে লজিক্যালি ভাগ করব আর আইপি গেটে বসাবো। একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আমরা আইপি বসিয়েছি? না স্যার। আইপি বসাইনি, একটু আইপি বসাই। আমার মনে হয় কি জানেন, যে কনফিগারেশন গুলা আমাদের অনলাইন ক্লাসটাই ভালো হয়, আপনারাও শুনতে পারেন, দেখতে পারেন, আমিও বলতে পারি, আপনার ফিডব্যাকটা পাই। ওকে, এখানে খেয়াল করেন, ও আমরা তো আইপি বসাবো, সরি। সো ফিজিক্যালে গেলাম, প্রথমটার আইপি কত হবে, 192 10.1 হ্যাঁ 1। সাবনেট মাস্ক কত হবে, 255.255. হ্যাঁ ডিফল্ট টাইমে চলে আসবে। হ্যাঁ, গেটওয়ে কত হবে, 10.254, যেটা এখানে বসবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই নেটওয়ার্কে যত আইপি আছে সব হবে, তাদের গেটওয়ে হবে এই আইপি, যেটা এখান থেকে লজিক্যালি সে বেরোয় আসতে পারে আইপি দিয়ে, কয়টা লজিক্যাল আইপি। এটা কত হবে, 192.168.10.2। সাবনেট মাস্ক গেটওয়ে কত, 192.168.10.254, তাই তো? ওকে, আমরা আগে পিসির আইপিটা বসাই, নেটওয়ার্ক পরে ঠিক করবো। হ্যাঁ, আগে পিসির আইপিটা বসাই ফেলি। এটা লাগবে না, আমাকে আইপি বসাতে হবে। এটা কত হবে, 192.168.20.1, রাইট? সাবনেট মাস্ক গেটওয়ে কত, কপি করি, এটা হবে +254। ওকে, এটা শর্টকাট, একটু এটাই কপি করে রাখি। ওকে, সেখানে কত হবে, এখানে আমাদের আসবে হলো, ডেস্কটপে যাই, এটা হবে 2, এটা 54, ঠিক আছে? এটা কত হবে, 30 হবে।
30.1 30.1 সাবনেট মাস্ক এটা গেটওয়ে কত হবে 192.168.30.254 ডান ডান এরপরে সেম একইভাবে এটা কত হবে 192.168.30.2 সাবনেট মাস্ক এটাই 192.168.30.254 ওকে ডান এখন আমি চেক করব যে আমার রিচেবিলিটি আছে নাকি দেখেন প্যাকেট ট্রেসার দিয়ে করা যায় পিং করে করা যায় আগে পিং করে করি হ্যাঁ আমি চেক করছি যে এই পিসি কে পাই কিনা ওকে এই পিসি কে পাই কিনা খেয়াল করেন কিভাবে করব পিং করব পিং 192.168.20.20.2 Sir, 20.2. It's a different Eight. method. হ্যাঁ ডিফারেন্ট নেটওয়ার্ক পাচ্ছে না স্যার, request timed out. হ্যাঁ এখান থেকে আমি এখানে পিং করছি পাচ্ছে না কারণ কি ওরা সেপারেট নেটওয়ার্ক আছে আপনি হ্যাঁ, স্যার। 10.2 তে যান সেম নেটওয়ার্কে পাবে তার মানে একই ভিলেনের ভেতরে তারা কিন্তু রিচ করতে পারে ওকে জি স্যার। সেম এখান থেকে আবার 30.1 কে পিং করি 30.1 কি বলে রিকোয়েস্ট টাইম আউট রিপ্লাই আসবে না এখানে রিপ্লাই আসে এখানে রিপ্লাই আসে নাই তার মানে আমি কি বুঝলাম আমি আসলে শুধু ভিলেন ক্রিয়েট করে আমি নিজেদের সেম ভিলেনের মধ্যে কমিউনিকেশন হয় কিন্তু অন্য মাল্টিপল ভিলেনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না সেটাকে করতে গেলে এটা তো সেপারেট নেটওয়ার্ক এটাও সেপারেট নেটওয়ার্ক এটাও সেপারেট নেটওয়ার্ক তিনটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে গেলে অবশ্যই আমাকে রাউটার লাগবে কারণ একমাত্র রাউটার বা লেয়ার 3 ডিভাইস পারে ইন্টারনেটও কমিউনিকেশন করাতে সো আমরা যেটা করবো এখন রাউটার একটু কনফিগারেশন করব আচ্ছা দেখেন কে বলতে পারে আমি এখান থেকে 10.1 কে পিং করছি আমি তো এখানে গেটওয়ে বসাই নাই কোনো গেটওয়ে বসাই নাই তাহলে এখান থেকে এখানে পিং রিপ্লাই কিভাবে আসলো কে বলতে পারবেন কে বলতে পারে এদের কোনো গেটওয়ে কি তৈরি করছি আমি এখানে এখানে গেটওয়ে বসাইছি কিন্তু এখানে কি গেটওয়ে বসানো হয়েছে হ্যাঁ স্যার। গেটওয়ে ছাড়াই কমিউনিকেশন হচ্ছে কিভাবে হাউ স্যার, ডেস্টিনেশন আর সোর্স তো দেওয়া আছে। এইটা কি এটা কোন লেয়ারের ডিভাইস ডাটা লিঙ্ক, এই লেয়ারে কোন অ্যাড্রেস কাজ করে ম্যাক। হ্যাঁ এখানে আইপি রিপ্লাই আসলে এখানে বিহাইন্ড দ্য সিন ম্যাক কাজ করতেছে সো কমিউনিকেশন হচ্ছে ম্যাক দিয়ে তার আইপি কে পেয়ে আছে গেটওয়ে পর্যন্ত যাচ্ছে না সেখান থেকে যখন এখানে বেরোনোর চেষ্টা করছে এখানে তো আইপি নাই এই সুইচ জানে যে এর ম্যাক কত এর ম্যাক কত সেখান থেকে একে ধরে এখানে পাঠিয়ে দিচ্ছে ইভেন দেখেন আরো ক্লিয়ার করার জন্য আমি যেটা করি বাট সুইচ তো স্যার অন্যগুলোরটাও জান, রাইট? আমি এটা কেটে দিই দেখেন এখন শুধু সুইচ না হ্যাঁ স্যার। এখন পিং করেন তাও পাচ্ছে তার মানে কি L2 তে কমিউনিকেশন হচ্ছে লেয়ার 2 তে ক্লিয়ার তো জি স্যার, বাট স্যার আমার তো স্যার অন্যান্য ভিলেন গুলো তো স্যার সেম সুইচ। হ্যাঁ ভিলেন হলেও দেখেন এই ভিলেন সেপারেট নেটওয়ার্ক ডিফারেন্ট নেটওয়ার্ক রাইট বাট স্যার ম্যাক অ্যাড্রেস তো স্যার সুইচে জানা আছে, রাইট? হবে না কারণ কি ম্যাক অ্যাড্রেস যত জানা থাক সে কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে পারবে না কারণ কি জানা তার সবই আছে কিন্তু যদি আইপি বেসড কমিউনিকেশন হ্যাঁ সো সে যখনই ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশন করতে যাবে
এটা ইন্টার ভিলান বলছি আমরা, কিন্তু আসলে তো ইন্টার নেটওয়ার্ক, তিনটা ডিফারেন্ট নেটওয়ার্ক কম্বিনেশন হবে, তখন ডেফিনেটলি রাউটার লাগবে। সো আমরা আবার রাউটার কানেকশন দিয়ে দিই গিগাবিট থেকে এর গিগাবিট। এখন প্রথমে গ্রিন আসছে, হ্যাঁ, কারণ পোর্টটা আপ আছে। সো আমাকে কি করতে হবে? আচ্ছা, আমরা কি এটা ব্রেক নিই না, নামাজের ব্রেক নিই? Okay, sir. আমরা জাস্ট 21:31 শুরু করবো, হ্যাঁ, 10 মিনিট ব্রেক। জি স্যার। আচ্ছা, লাস্টে আমরা একটা অ্যাটেন্ডেন্স নেব আবার, হ্যাঁ, এই যে 32 হয়ে গেছে, এটা 10 জন নাই আর কি। এনিওয়ে, আচ্ছা, এখন আমাদের কাজ কি? এরপরে হচ্ছে আমরা সুইচের কাজ কিন্তু শেষ। সুইচে কি করলাম? সুইচে আমরা 3টা ভিলান ক্রিয়েট করলাম, পোর্টগুলো অ্যাসাইন করলাম এবং নিচের পোর্টগুলোকে অ্যাক্সেস মোডে নিয়ে আসলাম। আর যেহেতু মাল্টিপল ভিলান, এখানে মাল্টিপল ভিলান এই পোর্ট দিয়ে বেরোবে, পাথ তো একটাই। সো ভিলান 2ও বেরোবে, ভিলান 3ও বেরোবে, ভিলান 4, 4টা ডিপার্টমেন্টের নেটওয়ার্ক থেকে প্যাকেট বেরোবে ডিফারেন্ট ভিলানের। সো আলটিমেটলি এখানে যেতে গেলে মাল্টিপল ভিলান, ওই মোডটা শুধুমাত্র ট্রাঙ্ক পোর্ট বা ট্রাঙ্ক মোড, এই মোডটা মাল্টিপল ভিলানকে অ্যালাউ করে, ঠিক আছে? সেটা আমরা ভিলান ট্রাঙ্ক পোর্ট করলাম। এখন আমরা যেটা করব, এখানে আমরা জাস্ট বসাই দিব, আমাদের গেটওয়েটা বসাবো, আইপি অ্যাড্রেসগুলো, এবং এখানে এনক্যাপসুলেশন করে দিব। এনক্যাপসুলেশন করে দিলে কমিউনিকেশন হবে। কিভাবে করব দেখেন, enable configure terminal interface gigabit 0/0.2, ঠিক আছে? সাব ইন্টারফেস করলাম, ঠিক আছে? এটা চেঞ্জ দিছি টু আপ হলো। এই লজিক্যাল কেউ করছি, কিন্তু খেয়াল রাখবেন গিগাবিট 0/0 এটা ছিল ওর ফিজিক্যাল পোর্ট, ওটাকে লজিক্যালি ভাঙছি আমরা, যেভাবে সুইচকে লজিক্যালি ভেঙে ফেললাম। সো এখানে কি করতে হবে? আমরা আইপি বসাতে গেলে আমাদের এখানে এনক্যাপসুলেশন করতে হবে, আদারওয়াইজ আইপি সেট করতে দেবে না। এনক্যাপসুলেশন .1q, আমি এটাকে মনে রাখি ডু টক বলে। কথা বলবে কার সঙ্গে? ভিলান 2 এর সঙ্গে। সো সে কথা বলবে ভিলান 2 এর সঙ্গে, ঠিক আছে? এই যে ভিলান 2 এর সঙ্গে কথা বলে, এখানে আইপি অ্যাড্রেস কত? 192.168.10.254, মাস্ক কত? 255.255.255.0। আচ্ছা, চেক করে আইপিটা বসছে কিনা। হ্যাঁ, কার্সরটা নিয়ে আসি, দেখেন সাব ইন্টারফেসের আন্ডারে সাব ইন্টারফেস, এখানে 192.168.10.254, ওকে, সাবনেট মাস্ক /24 বসে গেছে। সো পরের কাজটা কি? এখান থেকে করতে পারি, 2 ছিল, এটা হবে 3, ওকে। এনক্যাপসুলেশনটা কত দিতে হবে? 3 সঙ্গে কথা বলবে, 3। আইপি অ্যাড্রেস কত হবে? সবই ঠিক থাকবে, শুধু 20 হয়ে যাবে, 20, ডান। এক্সিট, আবার যাই, সাব ইন্টারফেস 4 এনক্যাপসুলেশন .1q কার সঙ্গে? 4 এর সঙ্গে। নেটওয়ার্কটা হবে 30 এর, দেখি বসে নাকি, বসে গেছে। এখন আমরা পিং করে দেখি, এখান থেকে এখানে তো পাই, অন্য কোনো নেটওয়ার্কে পিং করে দেখি। আচ্ছা, পিং, এর আইপি কত এটার? 20.1, রাইট? 192.168.20.1। পেয়েছে? আচ্ছা, এবং 30.1 কে দেখি,
30.1 আসবে, একটু সময় দিলে আসবে। হ্যাঁ, ওকে, পেয়েছে। 30.2 কে আচ্ছা 20.2 কে ওকে, এবার কানেকশন রিপ্লাই আসছে। এখন আমি প্যাকেট পাস করে দেখি যায় কিনা। হ্যাঁ, আমি এখানে একটা প্যাকেট দিব, এখানে একটা প্যাকেট দিব, এখানে সাকসেস হয় কিনা দেখাবে, বা এখানে একটা প্যাকেট দিব, এখানে একটা প্যাকেট দিব, এখানে সাকসেস না ফেল দেখাবে। হ্যাঁ, আমি এখানে একটা প্যাকেট দিলাম পিসি 2 তে, পিসি 0 থেকে পিসি 2 তে, পিসি 0 থেকে পিসি 2 ডেস্টিনেশন আইসিএমপি দিয়ে গেল। পিং মানে আইসিএমপি প্রোটোকল ইউজ করা হয়, সো এটা সাকসেসফুল। ওকে, এখন আরেকটা করি, এখান থেকে দিই, এখান থেকে এখানে দিই, সাকসেসফুল। এখান থেকে এখানে দিই, সাকসেসফুল। ফেইল, আবার দিই, প্রথমবার হতেই পারে। এখান থেকে এখানে দিই, সাকসেসফুল। এবার ডিলিট করি, আবার চেক করি, এখান থেকে এখানে দিলাম, সাকসেসফুল। এখান থেকে এখানে একটা, এখানে দিলাম, সাকসেসফুল। এখান থেকে এখানে দিলাম, সাকসেসফুল। এখন কিন্তু আমার টেস্টিং শেষ। ওকে, সো শুধু এটুকু করলেই মিড টার্মের 40-15 পাওয়া যাবে। স্যার এটা কি স্যার কম্পিউটারে? হ্যাঁ, প্যাকেট ট্রেসারে করতে হবে। পারা যাবে না? শিওর। পারা যাবে, কিন্তু প্যাকেট ট্রেসারে বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন বাকি একটা জিনিস দেখাবো। এটা দেখালাম গত ক্লাসেরটাই, আবার রিভিউ করলাম। এখন আমি ইন্টার নেটওয়ার্ক রাউটিং, ঠিক আছে, এটা দেখাবো। খেয়াল করেন, রাউটিং কয় রকম আছে। রাউটিং হলো রাউটিং রাউটিং এক হলো স্ট্যাটিক রাউটিং, 2 নাম্বার ডিফল্ট রাউটিং। স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং। 3 নাম্বারটা হলো ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং, ডাইনামিক রাউটিং এর দুইটা দেখবো আমরা। একটা হলো রিপ v2, একটা হলো OSPF। ঠিক আছে, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, আমরা আজকে দেখব কি দেখব আজকে? আজকে দেখব আমরা ডাইনামিক রাউটিং রিপ v2 দেখব। রিপ ভার্সন 2। স্টুডেন্ট কমে গেছে না বেশি আছে দেখি এবার। ওকে, নো প্রবলেম, নেক্সট ক্লাস একটা কুইজ নিয়ে নিলে বোঝা যাবে। ওকে, সো আমরা কি করছি, এই সুইচের কনফিগারেশন আছে, তো আমরা একটু সেভ করে নিই, সুইচকেও সেভ করে নিই, তাহলে পাওয়ার অফ টফ হলে হারিয়ে যাবে। এনাবল রাইট, সেভ করে নিলাম। ঠিক আছে, এখানেও এক্সিট এক্সিট রাইট, সেভ করে নিলাম। সো আমরা এখন কি করছি, আমরা এখন আরেকটা রাউটার অ্যাড করব। 291 একটা রাউটার নিলাম। আমি ধরে নিচ্ছি এটা আইইউবি, এটা বুয়েট। ওকে,
বুয়েট রাউটার। ওকে, বুয়েট রাউটারে আমার সিরিয়াল ইন্টারফেস নাই। এগুলা যেগুলো আছে এগুলো সব গিগাবিট ইন্টারফেস ফর নেটওয়ার্ক ল্যান কানেকশন। ওকে, সো আমি কি করবো, সিরিয়াল ইন্টারফেস আনবো। কিভাবে আনবো? সিরিয়াল ইন্টারফেসের আনার নিয়ম হচ্ছে এর একটা পাওয়ার আছে। আমি কিন্তু এটা সেভ করে নিয়েছি, কারণ এখন পাওয়ার অফ করে এখানে মডিউল লাগাতে হবে, দেন সিরিয়াল 0/0 আসবে। সো পাওয়ারটা অফ করলাম, তার আগে এটাকে সেভ করে নিয়েছি আমি। এখন একটা মডিউল, সিরিয়াল মডিউল নিয়ে এসে একদম রাইট সাইডে কানেক্ট করলাম। আপনি দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। ওকে, সো এটা কানেক্ট করলাম। এখানেও কি করবো, পাওয়ারটা অফ করতে হবে। পাওয়ার অফ না করলে কি হয় দেখেন, এটা নিয়ে আসলাম, কি বলে, ক্যান নট অ্যাড এ মডিউল হোয়েন দ্য পাওয়ার ইজ অন। সো আমাকে পাওয়ারটা অফ করতে হবে। এবার মডিউলটা অ্যাড করলাম। তার মানে রিয়েল লাইফে আপনারা যখন রাউটার রানিং থাকবে কোনো মডিউল অ্যাড করবেন না, ঠিক আছে? ওকে, এখন দেখেন সিরিয়াল ইন্টারফেস চলে আসছে ভিতরে। আগে ছিল গিগাবিট, এখন সিরিয়াল চলে আসছে, রাইট? তো আমরা কি করবো এখন, কানেকশন করব। এই যে ক্লক সাইন দেখতে পাচ্ছেন, এটা সিরিয়াল ডিসি, এই কেবলটা নিব, নিয়ে সিরিয়াল পোর্টে লাগাবো। এই সিরিয়াল 00 থেকে সিরিয়াল 01 বা 02 001 যে কোনটা লাগালেই হয়। আমি সেকেন্ডে লাগাই। এখন কি করব, এখন আমি একটা সুইচ নিই, একইভাবে একটা সুইচ কানেক্ট করবি স্ট্রেট কেবল এখানে। এর গিগাবিট 00 থেকে এর গিগাবিট 01। ওকে, এবং এখানে একটা পিসি দিয়ে দিই, পিসি। আমি ধরে নিচ্ছি এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাও এখানে ছিল আমাদের 10, 20, 30, এটা 40 দিয়ে দিই, ঠিক আছে? এটা 40 এর নেটওয়ার্ক 192.168.40.0/24। ওকে, তাহলে পিসির আইপি কত হবে বলেন? 41। ওকে, গেটওয়ে ঠিক আছে? আমার বেটা তো আমি নেপাল গিয়া আমার কি করতে হবে, এখানে কেবল কানেকশনটা করি সুইচের সঙ্গে। এখানে কিন্তু গেটে বসানো হয়নি। আমি কি করবো এখন, এর ফার্স্ট ইথারনেট প্রথমটা থেকেই দিই, এক সাইড থেকে কানেকশন করতে হয়। কানেকশন করলাম, এটাতে গ্রিন থাকবে। এখন আমাকে কি করতে হবে, এখানে একটা আইপি বসাতে হবে, এটা বের গেটওয়ে। ওকে, সো আমি কি করছি, এখানে আইপিটা বসাবো। এখানে আইপি কত আছে বলে দিই, এখানে আইপি বসবে হলো 40.254। হ্যাঁ, 192.168.40.254 ওকে /24। ওকে, যারা সাবনেটিংটা বুঝতে পারছেন তাদের খুব একটা সমস্যার কথা না, খুব ক্লিয়ার হওয়ার কথা। আর এখানে আমি আইপি বসাবো, এখানে নেটওয়ার্ক দিচ্ছি আমি 200.150.8/30। স্যার এটা কিসের? এটা এই নেটওয়ার্কের, এই মাঝখানে নেটওয়ার্ক আছে না, এটা একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, হ্যাঁ দুইটা নেটওয়ার্ক, এইখানে তিনটা নেটওয়ার্ক, সবগুলো মিলে স্যার 5টা এটা নেটওয়ার্ক। রাইট। না না না, এটা হচ্ছে শুধু এই রাউটার থেকে এই রাউটার এর মাঝখানে যে নেটওয়ার্ক তার আইপি, ঠিক আছে? সো আমি এখানে আগে এটা যে বের হওয়ার জন্য গেটওয়েটা আইপি বসাবো এখানে। সেটা কত হবে, প্রথমে লিখতে হবে নো, এরপরে এনাবল অল্টার কন্ট্রোল অল্টার 6 নাকি শিফট কন্ট্রোল 6। ওকে, এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবিট 0/0 IP অ্যাড্রেস
192.168.40.254 255.255.255.0 ওকে। এবার কি করতে হবে? নো শাটডাউন করতে হবে, তাহলে এটা আপ হবে। আচ্ছা দেখেন এখন আমার এখানে সিরিয়াল 00 এবং সিরিয়াল 01 আইপি বসাতে হবে, ঠিক আছে। এখানে আমি সাব ইন্টারফেস তিনটা আইপি বসিয়েছি, এখানে বসাতে হবে কারণ ট্রাফিক আসবে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। সো প্রত্যেকটা লজিক্যাল ফিজিক্যাল ইন্টারফেসে লজিক্যালি আইপি বসে নিতে হবে। হ্যাঁ, সো আমি এখন কি করব? এখানে আইপি দুইটা /30 কয়টা আইপি হয়? দুইটা আইপি হয়। Yes. এখানে বসবে 50.9, এখানে 50.10। আমি ওটাই সেট করছি। দেখবেন যে /30 কয়টা হয়, বাসায় প্র্যাকটিস করবেন। এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস সিরিয়াল 0/0/0 আইপি অ্যাড্রেস কত হবে? 200.100.50. নেটওয়ার্ক এটা হলো পরে দুইটা 9 255.255.255.252 এটা খেয়াল রাখবেন সবাই। নো শাট, ওকে। এক্সিট, এটা কিন্তু গ্রিন হয়নি কারণ কি আরেক মাথা ডাউন আছে। সো আমি যদি এখানে এখন ইয়ে করি, ইন্টারফেসে ঢুকে নো শট করি, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এক্সিট ইন্টারফেস সিরিয়াল 0/0/1 আইপি অ্যাড্রেস 200.150.8 হলে 9 এই পাশে 10 এ বসে 10 সাবনেট মাস্ক 255.255.252 শার্ট এখন গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আমি কি করলাম আসলে? আমি আসলে এখানে বিভিন্ন পোর্ট গুলায় আইপি বসালাম, কারণ আমার এই প্যাকেটটা এখানে বের হয়ে কোনখান দিয়ে ঢুকবে, লজিক্যাল আইপি লাগবে। তো এখান থেকে আবার ঢুকবে লজিক্যাল আইপি লাগবে। পোর্ট গুলাকে অন করলাম, আইপি বসালাম এবং নো শর্ট করলাম, মানে আপ করলাম, ঠিক আছে। এখন আমাকে কনফিগার করতে হবে কি? রিপ ভার্সন 2 কনফিগার করতে হবে। রিপ ভার্সন 2 কনফিগারেশনের জন্য দেখেন কমান্ড কি? কমান্ড হলো, বেসিক কমান্ড হলো দিতে হয় রাউটারে রাউটার রিপ, সেকেন্ড লাইন হলো এর ভার্সন 2, ওকে। এখন এই রাউটারে কোন কোন নেটওয়ার্ক আছে বলেন তো আমাকে? এই রাউটারের কানেকশন কি কোন কোন রাউটারের, কোন কোন নেটওয়ার্কের? Sir, router 1 এর ডুয়েট রাউটার যেটা, রাউটার 1 এর। হ্যাঁ, এই আইবি রাউটারের সঙ্গে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড? Sir, VLAN 2, VLAN 3, VLAN 4 ডুয়েট। নেটওয়ার্কটা বলেন। Sir, 200.100.50 এটা। না, এখানে কানেকশন কোনটা দেখেন? এখানে তিনটা নেটওয়ার্ক কানেকশন এই নেটওয়ার্কের মধ্যে। একটা হলো 10.0 হ্যাঁ, /24, একটা 20.0, একটা 30.0। নেটওয়ার্ক 192.168.10.0 একটা নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক আর একটা কি? 192.168.20.0 20.0 একটা নেটওয়ার্ক কি? 192.168.30.0 30.0। তিনটা নেটওয়ার্ক আছে আমাদের, ওকে। নেটওয়ার্ক ছোট করে লিখলেও সমস্যা নাই, পুরো লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, বুঝে নেবে। আমাদের কিন্তু তিনটা কাজ হয়ে গেল। এই তিনটা তো এই পাশে, এই হাতে তিনটা নেটওয়ার্ক, এই হাতে কয়টা? স্যার একটা। এই হাতে একটা নেটওয়ার্কটা কি? হচ্ছে 192.16 নেটওয়ার্ক স্যার 200.100.50.8 50.8, রাইট। আচ্ছা, এখানে একটা কমান্ড লিখতে হবে, সবই ক্লাস সি এর আইপি। হ্যাঁ, এখানে লিখতে হবে নো অটো সামারি। এই কমান্ড দিতে হবে, কেন জানেন? যদি না দেই তাহলে এটাকে সামারি করে সে এই থার্ড কলামটাকেও বাদ দিয়ে দেবে, দিয়ে এইটুকু রেখে দেবে।
সামারি, ঠিক আছে, কারণ এটুকু কমন পার্টটুকু নিয়ে কাজ করবে, এটা রাখবে না। সো নোটস অটো সামারি বললে সে অটো সামারি করবে না, সেপারেট ভাবে কাজ করবে। এটা গেল, মানে স্যার আবার বলছি। হ্যাঁ। সো এটা কোথায় লিখতে হবে? এটা আইইউবি রাউটারে। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এটা লিখতে হবে আইইউবি রাউটারে। তাহলে আপনারা এবার বলেন যে বুয়েট রাউটারে কি লিখতে হবে? উপরটাতে কমন, হ্যাঁ স্যার। রাউটার রিপ ভার্সন 2, এটুকু তো কমন, তাই না? নেটওয়ার্ক কি আছে? স্যার 40.0 40.0 হ্যাঁ 192.168.40.0 একটা, আরেকটা 200.150.9 200.100.50.8, ঠিক আছে? সামনে লিখতে হবে নেটওয়ার্ক, রাইট? নেটওয়ার্ক আমি বলে দিলাম যে তোমার হাতে কি কি নেটওয়ার্ক আছে, এটা বলে দিলাম আমি ওকে। বাকি কাজ প্রোটোকল করবে। এই যে রিপ ভার্সন 2 এ নিজেই এই কাজটা সেরে ফেলবে। হ্যাঁ, সো আমি যেটা করলাম, আমি এখন এই রাউটারগুলোতে মানে টাইপ করে লিখতে পারি কনসোলে গিয়ে। স্যার দুইটাতেই স্যার 100.50.8 হবে? সরি স্যার আমি স্যার মাঝখানের যে স্যার নেটওয়ার্কের জিনিসটা যে স্যার আপনি বলতেছেন 200.150.8, এটা স্যার আমি বুঝতে পারতেছি না ঠিক। কারণ স্যার রাউটার স্যার দুইটার আইপি তো স্যার একটা লেগা 8 আর একটা লেগা 9, রাইট? 8 9 না, এটা হলো 9, এটা হলো 10। হ্যাঁ 9 and 10। হ্যাঁ, ও আচ্ছা 8 এর মধ্যে যেতেছে। হ্যাঁ, Eight, হ্যাঁ, 8 এ আছে, 8 এর পরে হ্যাঁ। 9 10 হ্যাঁ স্যার। 11 হ্যাঁ। তার ব্রডকাস্ট, 12 নেক্সট নেটওয়ার্ক, হ্যাঁ স্যার। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? এটা বুয়েট রাউটার, লিখে দিই, মার্ক করে দিই। বুয়েট রাউটার। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? ওকে, এখন খেয়াল করে দেখেন, এখান থেকে যদি পিং করেন এখানে আসবে কিন্তু এখানে যাবে না। চেক করে দেখাই। আগে প্রথমে তার নিজের গেটওয়ে কে পিং করব, মানে যেখান দিয়ে ট্রাফিকটা বের হবে এইখানে আগে আসবে। সো পিং করি, কত পিং হবে? 192.168.40. কত বলেন? 254 254। রিপ্লাই আসে? রিপ্লাই আসে? জি স্যার। আসে। এখন কত করবে? এখানে করবে, এটা কত? 200.100.50. কত? 10। এখানে 10 আছে, এখানে 9। 10 কে পাবে, 9 কে পাবে না, কারণ নেটওয়ার্ক আলাদা, দূরে। এটা বুয়েট থেকে নিজের রাউটারের ভিতরে ইন্টারফেসকে পাবে, কিন্তু আইইউবির এন্ডের ইন্টারফেসকে পাবে না। আইইউবিতে তাতে তো ওভার দা ইন্টারনেট আসতে হবে, মানে রিপ ভার্সন 2 করে। তো রিপ তো আমি করি না এখনো। হ্যাঁ, 9 থেকে পাবে না। সেম থিং, এখানে যে কোনোটা থেকে পিং করলে একে পাবে, একে পাবে না, ঠিক আছে? এটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। সেগুলো পেলো না, খেয়াল করেন। আমি এখন কি করব? আমি স্ক্রিপ্ট দিয়ে দিব, এই যে রাউটিং স্ক্রিপ্টটা আমি কপি করে দিয়ে দেব, Ctrl+C। এরপর কি করলাম? কনফিগারেশন মোডে আসলাম, রাইট ক্লিক করলাম, করে পেস্ট করে দিলাম। কোনো এরর আসলে দেখাবে, কোনো এরর নাই কোডিং। হ্যাঁ, সব ঠিক আছে। এখানেও এটুকু কমন কপি করে দিয়ে দেবো রাউটার, বুয়েট রাউটারে। কনফিগারেশন মোডে যেতে হবে, এক্সিট, কনফিগার মোডে আছি, রাইট ক্লিক, পেস্ট। কোথায় ভুল হয়েছে? একটা ভুল আছে কোথাও এখানে, এই 40 পরে দিই নাই, এটা হবে 40.0, ঠিক আছে? দিই নাই জন্য এরর দেখাচ্ছে। সো আবার দিই, এক্সিট, কনফিগারেশন মোডে আসছি, পেস্ট, এন্টার। কাজ করেছে। হ্যাঁ, এখন পিং করলে এই মুহূর্তে পাবেন না, কারণ রিপ থেকে রিপ কমিউনিকেশন করতে 30 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ,
সো প্রথমে নাও পেতে পারেন, একটু পরে পাবেন আর কি। সো আমরা এখান থেকে পিং করি, PING পিং। প্রথমে আমরা পেয়েছিলাম এটাকে, একে পাইনি, ঠিক আছে। 200 150 ডট কত 9, একে পেয়েছিলাম না, এখন দেখি পাই নাকি। এখন পেয়েছে, রিপ্লাই আসছে। জি স্যার। এখন এখানে একে একে পেয়ে কত 10.1, রাইট। ওয়ান 192.168.10.1 একে পিং করে দেখি কোথায় করছি, বুয়েট থেকে বসে করছি কিন্তু আইইউবির নেটওয়ার্কে। দেখি কি অবস্থা, একটু সময় লাগবে, এখন আসবে। প্রথমটা মিস হয়, হ্যাঁ। তাহলে আমি অ্যাকাউন্টসকে পেয়েছি, এখন চেক করব সেলস এর প্রথম হোস্টটাকে পাই কিনা। এটা কত 20.1, ওয়েট করেন, আসবে, রিপ্লাই আসছে, তার মানে কি কানেকশন হয়েছে আমার, হ্যাঁ। এরপরে মার্কেটিং 30.1 আসছে। সো আমার কমিউনিকেশন হচ্ছে। এখন আমি প্যাকেট দিয়ে চেক করবো, যদি প্যাকেট ট্রেসার নাম, প্যাকেট দিয়ে চেক, প্যাকেট জায়গা ডেটা কমিউনিকেশন হচ্ছে কিনা। এখান থেকে এখানে দিলাম সাকসেসফুল, সেকেন্ডে নিয়ে আসি, এখান থেকে সেলসে পাঠাই, যাচ্ছে প্যাকেট যাচ্ছে, এখান থেকে এখানে পাঠাই দিলাম, তিনটাই সাকসেসফুল। ওকে, সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো নাকি? Yes, sir. সমস্যা হচ্ছে বুঝতে? ওকে, এটা একটু দেখতে হবে আপনাদেরকে। সো যেটা করবেন আপনারা, আপনি ডায়াগ্রাম কি দিতে হবে, Sir, packet tracer ফাইলটা support আছে। মানে এটা দিয়ে দিই, শুধু এই ডায়াগ্রামটা দিয়ে দিতেই হবে, হ্যাঁ। স্যার ফাইলটা দিন স্যার। ফাইলটা দিয়ে কি হবে, ফাইল দিয়ে কাজ হবে না। আমি একটা কনফিগারেশন সহ দিয়ে দিব আপনাদেরকে, অন্য একটা কনফিগারেশন দিব। ওকে স্যার। এটা শুধু ডায়াগ্রামটা দিব, ঠিক আছে। এটাকে জাস্ট রিপ সহ এটা দিয়ে দিই আমি, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। এটা আপনারা শুধু দেখে নিজেরা কনফিগার করবেন। আর ওকে স্যার। আমি সলিউশন হিসেবে অন্য একটা মডেল এরকমই দেখতে ডায়াগ্রাম নেটওয়ার্কে তালা থাকে, ওটা দিব। সো ওইটা দেখে বুঝে এটা সলভ করবেন, ঠিক আছে। ওকে স্যার। সো আমি যেটা করি, এটাকে এখন একটু প্রিন্ট স্ক্রিন নিয়ে নিই, তাহলে আর ভুলে গেলে বিপদ। ওকে স্যার, আমরা স্যার এটা ক্রিয়েট করব, অন্যটা দেখব, রাইট। এটা প্যাকেট ট্রেসারে বসে নিজেরা টেস্ট করে দেখবেন, আমি যেভাবে দেখালাম, ওকে স্যার। ঠিক আছে। আর হলো যারা এখনো এক্সাম দেননি সিসকো নেটওয়ার্কিং একাডেমি, ওইখানে এক্সামগুলো দিয়ে ফেলবেন। আর যারা এখনো আপনাদের মিড টার্মের খাতা দেখেননি, তারা নেক্সট কি বার, বুধবার, হ্যাঁ, ওয়েডনেসডেতে আসবেন, এসে বিকাল 5টার পর খাতাটা দেখে ফেলবেন, ঠিক আছে। এটা একটু সেভ করে নিই, সেভ এস, ডেস্কটপে রাখি, রিপ ভার্সন 2, রিপ V2। এখানে একটা মজার জিনিস হলো যে এখানে আমরা কত মার্কসের ফাইনাল আনসার করে জানেন। এখানে দুইটা পার্ট আছে, একটা হলো ইন্টার ভিল্যান রাউটিং এটুকু, আর এই পুরোটা হলো ইন্টার নেটওয়ার্ক রাউটিং। অলরেডি আমরা ফাইনালের 30-র মধ্যে, মানে 40-র মধ্যে 30 আনসার করছি, ঠিক আছে। এটা ভালো করে দেখবেন। আমরা যেমন রিপ ভার্সন 2 দেখব, একইভাবে ওএসপিএফ দেখব। কোনটা ফাইনালে থাকবে কেউ বলতে পারবে না, বা সেট হতে পারে, কোনটা রিপ ভার্সন 2 কারো আসবে, কারো ওএসপি আসতে পারে, হ্যাঁ। আপনারা বোথ দুইটাই শিখতে হবে। সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, বুঝতে সমস্যা হচ্ছে এরকম কেউ আছেন? সবাই বুঝতে পেরেছেন? স্যার
জি বলেন। স্যার নেটওয়ার্কের জিনিসটা স্যার, আবার স্যার রেড লাইনের জিনিসটা স্যার, এখানে স্যার এটা কে সেট করছে? স্যার কিভাবে সেট করছেন? কোনটা? স্যার 200 150.8 এটা স্যার এটা কিভাবে আমি দিলাম, আমি দিয়েছি রিকোয়ারমেন্ট যে এই রিয়েল আইপি দিয়ে কমিউনিকেশন হবে, কারণ ইন্টারনেটে ট্রাফিক তো তার লোকাল আইপি নিয়ে ঢুকতে পারবে না। হ্যাঁ স্যার। ইন্টারনেট ঢুকতে তাকে রিয়েল আইপি লাগবে। আমি রিয়েল আইপি একটা P2P আইপি দিয়েছি। স্যার এটা কিভাবে দিছিলেন স্যার, আমি ঠিক খেয়াল করি। এটা হ্যাঁ স্যার, এটা কিভাবে সেট করেছেন? আমি জাস্ট সেট করেছি, এখানে ইন্টারফেসে ঢুকছি, সিরিয়াল Sorry. দিলাম, হ্যাঁ ঢুকে এটা আইপিটা বসাই দিলাম। এই পাশে বসবে 9, পাশে 10, হ্যাঁ। ঠিক আছে? ও ওকে ওকে ওকে। স্যার দুইটার মধ্যে আলাদা সেট করেছেন, এই আর কি আমার লাইনটা এখানে কোনো একটা কনফিগার করা লাগে না। এখানে একটা বসছে, এখানে একটা বসছে, এখানে বসছে এখান থেকে, এখানে বসছে এর নেটওয়ার্ক থেকে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন নাকি? অবশ্যই প্র্যাকটিস করবেন। কেউ যদি মনে করেন না আমি আজকে দেখবো না, আমি মিড টার্ম ফাইনালে আগে দেখবো, কনফার্ম 0। এত সহজ জিনিস না যে আপনি চট করে ওই এক্সামের আগের রাতে দেখে এক্সাম দিয়ে ফেলবেন, তাহলে তো আমি এক্সামের আগের রাতে একটা ক্লাস নিয়ে হতো। সো এখন থেকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ভালো করলে 40-তে 40 পাওয়া যাবে। এখানে দেখেন যে আলটিমেটলি আপনার যে প্যাকেট ট্রেসারের ভিতরে এই সুইচে কিন্তু আমি বেসিক কনফিগারেশন দিই নাই। আমি বলতে পারি যে এই সুইচের হোস্টনেম আইইউবি দিতে হবে, কনসোল পাসওয়ার্ড, ভিটিআই পাসওয়ার্ড, অক্সিলারি পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ, এনাবল সিক্রেট দিতে হবে, তারপরে ফাইনালে স্যার। ব্যানার দিতে হবে। মিড টার্মে যেমন ছিল না, হ্যাঁ স্যার। সেই রিকোয়ারমেন্ট গুলো চাবো, ঠিক আছে? সো ওগুলো প্র্যাকটিস করবেন সবাই, ওকে? ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন আর এক্সামগুলো দিয়ে ফেলেন। ওকে স্যার। ওকে আল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।